প্রতিটা সকালই খুব সুন্দর, তবে আজকের সকালটা একটু বেশি সুন্দর, কারণ ঘুম থেকে উঠে দেখি আমার নিজের হাতে লাগানো গাছে ফুল ও সবজি আসতে শুরু করেছে। এগুলোর সাথে সময় কাটিয়ে চলে গেলাম ঘরটা একটু গুছিয়ে নিতে। সময় কত তাড়াতাড়ি চলে যায়, কোনোভাবেই ঘড়ির কাঁটার সাথে পেরে ওঠা যায় না। বেশ কিছুদিন ধরে একটানা বৃষ্টির কারণে আমাদের বাড়ির পাশে যে বিল, সেখানে জল উঠে গিয়েছে এবং আর কিছুদিন বৃষ্টি হলে আমাদের উঠানেও জল চলে আসবে। যত সকালে ঘুম থেকে উঠি না কেন, কোনোভাবেই আমি সময়ের সাথে আমার সব কাজ শেষ করে উঠতে পারি না। সকালবেলা সকল কাজ সেরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে ঠিকই সকাল 11টা বেজে যাবে। যদিও আমার আর সারাদিন তেমন কোনো কাজের চাপ থাকে না, এই সকালবেলায় একটু চাপ থাকে। তো ভাতটা আমি রাইস করে তুলে দিয়ে চলে গেলাম আমার একার জন্য একটু চা বানিয়ে নিতে। খুব শীঘ্রই আমার রান্নাঘরে নতুন একটা সেট আপ দেবো। আমার রান্নাঘরে এক সাইডে মাটির চুলা রয়েছে এবং অন্য সাইডে এই গ্যাসের চুলাটা। তো এই যেখানে গ্যাসের চুলাটা রয়েছে, যেখানে আমি বেশি ভিডিও করি, সেখানে আমি নতুন ভাবে একটু সেট আপ করবো, যাতে ভিডিওগুলো দেখতে আর একটু সুন্দর হয়। আমাদের যতই কাজের চাপ থাকুক না কেন, আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের নিজের জন্য একটু সময় বের করে নেওয়া। যে সময়টা একান্তই আমাদের নিজেদের হবে, যেখানে কোনো কাজের টেনশন বা অন্য কোনো এক্সট্রা টেনশনই থাকবে না। এরপর আমার সকালে রান্না বান্না শেষ করে নিলাম। সকালে রান্নায় ছিল কচু শাক ভাজি, আর একটা শাক ভাজি, আর কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। খাওয়া দাওয়া সেরে ব্রাশ করতে করতে চলে আসলাম আমাদের হাঁসের বাচ্চাগুলোকে একটু স্নান করাতে। এখন যে সময়টা যাচ্ছে, কখন যে রোদ হবে কখন যে বৃষ্টি হবে বলা খুবই মুশকিল। এই যে কত সুন্দর ঝলমলে রোদ ছিল সকালে, একটু পরেই চলে আসলো ঝুম বৃষ্টি। তারপর থেকেই সারাদিন খুবই মেঘলা মেঘলা ছিল। তারপর দেখি সে একটা আমের চারা নিয়ে হাজির। তো সেটাই কোথায় লাগাবো সেটা আমরা দেখছিলাম বৃষ্টির ভিতর। সবশেষে এই যে ঘরের পিছনে এই জায়গাটাই ঠিক করা হলো আমের গাছ লাগানোর জন্য। গাছটা লাগাচ্ছিলাম আর আমরা এটা ওটা অনেক কিছুই বলা বলি করছিলাম। এটা ছিল আমার পেজের প্রথম ব্লগ ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে। এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।